যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে প্রত্যাশা একটি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় তারা, তার প্রত্যাশা পূরণে এই দেশের একটি দল রয়েছে যারা সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে। এই 2024 সালে 5 আগস্ট যেটি অভূতপূর্ব গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় আজকে বাংলাদেশ আবারও একটি অস্থিতিশীল বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। 1টি বছর আমরা অতিবাহিত করলাম, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় না। আরো ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে, নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি ইন্ধন দেওয়া হচ্ছে। আপনি সর্বশেষ একটি বিষয়, যদিও আমরা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক এবং আমাদের অপর রাজনীতিতে এখনো আমরা সম্পৃক্ত রয়েছি, আমরা নির্বাচনমুখীও হতে পারিনি, কারণ পার্টি থেকে বলা হয়নি এবং আমাদের ছাত্রদল থেকে সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা যখন জাতীয় পর্যায়ের দিকে তাকাই, সর্বশেষ একটি সিদ্ধান্ত শীর্ষ পর্যায় থেকে বলা হয় যে তারা নিজের ব্যর্থতা স্বীকার করে বলে দেয় যে রাজনৈতিক দলগুলো একসাথে বসে সিদ্ধান্ত জানানোর জন্য। এভাবে গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় এতটা দুর্বল কোনো সরকার থাকতে পারে, এখানে প্রাসঙ্গিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইতিহাসে বারবার ফিরে আসেন। কিভাবে তিনি 1975 সালের সেই 7 নভেম্বর পর পুরো জাতিকে এক এবং ঐক্যবদ্ধভাবে এক সুতোয় গাঁথতে তিনি সমর্থ হয়েছিলেন। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বারবার প্রাসঙ্গিক, ইতিহাসে বারবার তার নামটি ফিরে আসে, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি কতটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে, উদার মানসিকতা নিয়ে তিনি ফিরে এসেছিলেন, সেই বিষয়টি আমরা আজকের এই 2025 সালেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রিয় উপস্থিতি, একটি বিষয় আমি আমার বক্তব্যের মাঝে 1971 সালে আমার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, তারপর থেকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার লক্ষ্যে প্রতিবেশী রাষ্ট্র সরাসরি বারবার প্রচেষ্টা চালিয়েছে। সেখানে সরাসরি ভূমিকা পালন করেছিল এই আওয়ামী লীগ। প্লিজ বসো, তুমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে কথা বলো। সেখানে সরাসরি ভূমিকা পালন করেছিল এই আওয়ামী লীগ এবং তার ভারতের দূষররা সেই ভূমিকা পালন করেছিল। আপনি আজকের এই 24-এর বাস্তবতায়, 25-এর বাস্তবতায় এসেও কে বা কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কারা বিনা কারণে রাজপথকে উত্তপ্ত করতে চায়, আমরা তাদেরকে ইতিহাসে স্মরণে রাখবো। এই ছাত্র সমাজ স্মরণে রাখবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস যখন 10 বছর পর লিপিবদ্ধ করা হবে, আমরা সেই ইতিহাসে দেখতে চাই এই 1টি বছর কারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের প্রত্যাশাকে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যাশা পূরণে তারা লিপ্ত রয়েছে। আমরা সেই জিনিসগুলো ইনশাআল্লাহ ইতিহাসে অবশ্যই ভবিষ্যতে লিপিবদ্ধ হবে। আজ দেখা যাচ্ছে যারা 1971 সালে বাংলাদেশকে অস্থিতিশীল করে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে গিয়ে পেরেছিল কিংবা তার ধার প্রান্তে প্রায় চলে গিয়েছিল, যার খেসারত দিতে হয়েছে 15.5 বছর এই বাংলাদেশে গণতন্ত্রহীনতা, যার খেসারত দিতে হয়েছে ছাত্র দলের শত নেতাকর্মীকে গুম খুনের মাধ্যমে, রাজপথে হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। বিএনপি নামক একটি দলকে, দলের শীর্ষ নেতৃত্ব সহ হাজার হাজার নেতাকর্মীদের তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া করে তারা তাদেরকে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আন্দোলন সংগ্রামে এবং এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার কারণে তাদের জীবনের সবগুলো সময় পাড়ি দিতে হয়েছে। সেই একইভাবে আবারও তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে প্রত্যাশা একটি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় তারা, তার প্রত্যাশা পূরণে এই দেশের একটি দল রয়েছে যারা সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে।
আমরা তাদেরকে ইতিহাসে কখনো ক্ষমা করব না। আমি মনে করছি এক সময় ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ বুঝতে পারবে যে কারা বারবার এই একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ অচিরেই সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং জাতীয় নির্বাচনে তার একটি ফলাফল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।